আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলিমরা পরস্পর বিশ্বে ভাই ভাই এই ডায়লগ শুনতে শুনতে বড় হয়েছে, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে কেবল শুধু ভারতের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে ভারত কোনো কিছু করলেই বাংলাদেশের হুজুর, মৌলভী, মাওলানা, বুদ্ধিস্ট, বুদ্ধিজীবী, আবেগী, বিবেগী, নাবেগী, নুনু কাটা, সোনা কাটা শুনে মুসলমানদের বাড়াবাড়ি তখন শুরু হয়ে যায়। কিন্তু বিশ্বের মুসলমানদের উপরে সবচেয়ে নির্যাতন, নিপীড়ন চালানো দুটি রাষ্ট্র নিয়ে তাদের কোনো আলাপ নেই। তখন তাদের মুসলিমরা ভাই ভাই হয় না, তখন তাদের উপর মুসলিম আর এক মুসলিমের উপর তো জুলুম নির্যাতন করতে পারে না। এখন ভারত কিছু করলেই যখন দোষ হয়ে যায়, যেই করুক সেটা দোষ, সেটা ভারত করুক আর পাকিস্তান করুক আর চীন করুক। দুর্ভাগ্য হলো সত্য যে এই যারাই আন্দোলন করে, যারাই মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন হচ্ছে বলে বিভিন্ন পোস্ট করে, আমার পরিচিত অনেকে আছে, ধর্মের কতদূর বুঝেছে আমার জানা নেই। তারা চীন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানে মুসলিমদের উপরে যে নির্যাতন, নিপীড়ন, নিদারুণ অত্যাচার হয় সেটা নিয়ে কোনো দিন কথা বলে না, কোনো দিন আওয়াজও তোলে না। এক ব্যক্তি তো আছেন, আমি প্রতিনিয়ত দেখি, উনি বিভিন্ন পোস্ট করেন, সব ভারত বিরোধী পোস্ট, কিন্তু এর পাশাপাশি যে চীন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান নিপীড়ন করে সেটা নিয়ে কথা বলে না। আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব পাকিস্তানের একটা নির্যাতন নিপীড়নের ইতিহাস, যেটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে আপনি বুঝতে পারবেন, তাহলে বুঝতে পারবেন। এবং এখানেই আমি সবিস্তারে আপনাদেরকে জানিয়ে দেব ঘটনা আসলে কি। আসলে এসব চর্চা ফরসা কিছু না, এগুলো এক ধরনের রাজনীতি, যে ভারত বিরোধী রাজনীতি করেই তাদের অস্তিত্ব টিকিয়ে রাখে। আসলে তারা ধর্মকে, মুসলমানকে এবং মুসলমানদেরকে ভালোবাসে বলে আমার মনে হয় না। আমার যদি আমার মানে নর্মাল যে আইকিউ বা আমার সামান্য যে বুঝ, এটা যদি হইতো, তাহলে আজাদ কাশ্মীরে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আমাদের দেশে আন্দোলন হতো। এটা যদি হতো মার্কিন যুক্তরাষ্ট্রে কোরআন পুড়িয়ে লাথি মারা বিষয়টা নিয়ে মানে আপনার আন্দোলন হতো। এটা যদি হতো চীনে মসজিদ ভাঙা, উইঘুরিতে মুসলমানদের রোজা রাখতে না দেওয়া, বিভিন্ন প্রতিষ্ঠানে মুসলমানদের রোজা রাখতে না নেওয়া, নামের আগে পরে মোহাম্মদ ইসলাম বা মুসলিম পরিচয়ের যে সাইনগুলো আছে সেগুলো ব্যবহার করতে না দেওয়া, এসব নিয়ে আন্দোলন হতো, এসব নিয়ে কথা উঠতো। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে কথা হয় না। আজকে সেটা আরও পরিষ্কার করার আমি আপ্রাণ চেষ্টা করব। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে দীর্ঘদিন ধরে পাকিস্তানের সরকার কাশ্মীরি মুসলমানদের নিধন করেছে। মুসলমান বলে পৃথিবীর কোনো জাতি না থাকলেও বাংলাদেশের একদল মুসলমান ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে মুসলমান ভাই ভাই প্রোপাগান্ডা ছড়িয়ে পাকিস্তান জিন্দাবাদ দিচ্ছে। দীর্ঘ ৭৯ বছর ধরে কাশ্মীর নিয়ে কান্নাকাটি করা এই বঙ্গীয় মুসলমানদের ডিএনএ ও রাজনৈতিক মুখোশ উন্মোচন খুব জরুরি হয়ে পড়েছে। কাশ্মীর একটি স্বাধীন অঞ্চল ছিল। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর পাকিস্তানের পশতু ও মেয়সুদ যোদ্ধারা কাশ্মীরের মুসলমানদের উপর আক্রমণ করে। এক পর্যায়ে পাকিস্তানের সেনাবাহিনী কাশ্মীরের একটি বিশাল ভূখণ্ড দখল করে নেয়। সেদিনের এসব ইতিহাস বলতে গিয়ে ব্রিটিশ চিকিৎসকের কন্যা অ্যাঞ্জেলা বলেন, আমি দেখলাম দেয়াল টপকে ভয়ঙ্কর কিছু লোক ভেতরে আসছেন, তাদের হাতে বন্দুক, মুখে দাড়ি, তাদের হাতে যারা মারা যাচ্ছেন সেই নিহত ব্যক্তিদের হাত থেকে ঘড়ি পর্যন্ত খুলে নিচ্ছেন তারা। পাকিস্তানের এসব চুরি চামারির ইতিহাস বেশ পুরনো। বাংলাদেশ থেকেও ৪.৫৬ বিলিয়ন ডলারের সম্পদ লুট করে নিয়েছিল পাকিস্তানিরা। তবু বাংলাদেশের জামাত শিবিরের ধর্মের ভাই বাপ
যাই বলেন তা এই পাকিস্তানিরা কাশ্মীর দখল করে কাশ্মীরকে 3 টুকরো করে দিয়েছে। এসব এদের মুখ দিয়ে কোনো দিন বের হবে না। এদের মতো কুমিরের কান্না সব ভারতের কাশ্মীরের জন্য। এতক্ষণও যদি বুঝতে না পারেন তবে একটু সামনের দিকে যাই। চা খেতে খেতে আমরা কাশ্মীরের গভীরে প্রবেশ করব। গত কয়েকদিন ধরে পাকিস্তানের কাশ্মীরের ভয়াবহ সংঘর্ষ চলছে। পাকিস্তান সেনাবাহিনীর হামলায় এ পর্যন্ত 30 জন কাশ্মীরি মুসলমান মারা গিয়েছেন। প্রায় 3 শতাধিক মুসলমান গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এরপরও এসব কাশ্মীরি মুসলমানদের জন্য বাংলাদেশের পাকিস্তান সমর্থক জামাত শিবিরের চোখে এক ফোঁটা অশ্রু দেখবেন না। এই কাজ পাকিস্তান না করে ভারত করলে ইতিমধ্যে শাওয়া মাওয়া হাদির পঙ্গবলের দল শাহবাগ দখল করে দিল্লি না ঢাকা বলতে বলতে লুঙ্গি খুলে পাকিস্তান জিন্দাবাদ দেওয়া শুরু করত। কাশ্মীরের মুসলমানরা পাকিস্তানের অত্যাচার ও নির্যাতন থেকে মুক্তি চায়। পাকিস্তানেও কাশ্মীরের মুসলমানরা একটি স্বাধীন কাশ্মীর রাষ্ট্র চায়, কিন্তু কাশ্মীরের মুসলমানদের স্বাধীনতার পক্ষে জামাত শিবির টু শব্দটিও করে না। কাশ্মীরি মুসলমান হওয়াই যেন কাশ্মীরি মুসলমানদের সবচেয়ে বড় অপরাধ। কাশ্মীর অঞ্চলে 20 থেকে 25 হাজার আহমদিয়া মুসলমানদের বসবাস। জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদি এই কাদিয়ানির কাফের অমুসলিম আখ্যা দিয়ে হত্যার ঘোষণা দিয়েছিল। কে মুসলিম আর কে মুসলিম নয় তাই বলে কাউকে হত্যা। সেই মওদুদির প্রতিষ্ঠিত জামাত যখন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের 7.5 কোটি বাঙালিকে ভারতের দালাল ও মুক্তিযোদ্ধাদের কাফের আখ্যা দিয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয়, তখন এতটুকু অবাক হই না। কারণ 1941 সালে ব্রিটিশের বিদ্রোহ থেকে ডিভাইড অ্যান্ড রুলস হয়ে পয়দা হয়েছিল যা একটা রাজনৈতিক দল। মুসলমানদের মুখোশ পরে জান্নাতে চাবি বিক্রি করা এরা সাক্ষাৎ শয়তান। এদের ইতিহাস জানতে হলে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক পাকিস্তানের কাশ্মীরের মুসলমান, পশতু মুসলমান ও বেলুচ মুসলমান ও বাংলাদেশের বাঙালি মুসলমান হত্যার ইতিহাস এই দেশের প্রতিটি তরুণ প্রজন্মকে জানাতে হবে। ইতিহাস অসম্পূর্ণ রেখে কখনো ইতিহাস পাঠ সম্ভব নয়। বাংলাদেশ জন্ম নিয়ে যারা বঙ্গপাল মুসলমান তাদের ডিএনএ টেস্ট করলে পাকিস্তান জিন্দাবাদ ছাড়া আর কিছুই পাবেন না। সেই পাকিস্তান জিন্দাবাদের পোস্টমর্টেম করলে পাকিস্তানের পাঞ্জাব ছাড়া আর কিছুই পাবেন না। পাঞ্জাবি পাকিস্তানি আর জামাতে ইসলামের একমাত্র ব্যবসা হচ্ছে ধর্ম ব্যবসা। 1846 সাল থেকে 1947 সাল পর্যন্ত কাশ্মীর ব্রিটিশ শাসিত ভারতের অন্তর্ভুক্ত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কাশ্মীর থেকে 60,000 মুসলমান ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর পাকিস্তানিরা কাশ্মীরের বারমুল্লা দখল করে নেয়। এতে রাজা হরি সিং নিরুপায় হয়ে 26 অক্টোবর ভারতের সাথে যুক্ত হয়ে যান। সেই সময়ে মুসলিমরা পাকিস্তানের প্রায় 20,000 হিন্দু ও শিখদের নির্মমভাবে হত্যা করেছিল। এসব দেখে হরি সিংয়ের আর কোনো উপায় ছিল না। ভারত ও পাকিস্তান দ্বন্দ্বের সুযোগ নিয়ে কাশ্মীরের আরেকটি অংশ দখল করে নেয় চীন। কাশ্মীর নিয়ে 1947, 1965, 1999 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে। 1947 সালে পাকিস্তানের লাহোর থেকে আজাদ কাশ্মীর সরকারের প্রধানমন্ত্রী করা হয়েছিল সর্দার মোহাম্মদ ইব্রাহিম খানকে। কাশ্মীরে জাতীয়তাবাদ আন্দোলনের রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশ নিতে পর্যন্ত দেয় না পাকিস্তান। এক কথায় বলতে গিয়ে দীর্ঘ 79 বছর ধরে পাকিস্তানিরা কাশ্মীরের মুসলমানদের তাদের গোলাম বানিয়ে রেখেছে। পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য কাশ্মীরের মুসলমানরা জম্মু অ্যান্ড কাশ্মীর লিবারেশন ফ্রন্ট JKLF, জম্মু ও কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টি JKPNP ও জম্মু কাশ্মীরের জয়েন্ট আওয়ামী লীগ অ্যাকশন কমিটি JKJAC গঠন করে দীর্ঘদিন ধরে স্বাধীন কাশ্মীরের জন্য নিজেদের জীবন বিলিয়ে দিচ্ছে। পাকিস্তানি সেনাবাহিনী আজাদ কাশ্মীর এর নির্বাচনে হাজার হাজার মুসলমান হত্যা করেছে, কিন্তু এসব নিয়ে বাংলাদেশের বাঙ্গু মুসলমানদের শাহবাগ চত্বরে জড়ো হয়ে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিতে দেখেছেন কখনো? কাশ্মীরের মুসলমানদের জন্য আহাজারি মামুনুল হক ও জামাতের আমি শফিকুরকে
শফিককে কখনো বয়কট পাকিস্তান স্লোগান দিতে দেখেছেন? বড় ভণ্ড বাংলাদেশের এই বাঙ্গু। এরা মুসলমান বলতে এরা শুধু পাকিস্তানের পাঞ্জাব বোঝে, আর সব মুসলমানদের এরা ধুঞ্চা মুসলমান মনে করে। পাকিস্তান রাষ্ট্রের সেনাবাহিনী ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে এখনও কাশ্মীরের মুসলমানদের সাথে ভয়াবহ বৈষম্য করা হয়। 2026 সালে পাকিস্তানের বীর যোদ্ধা শাইজাইব হাবিব এর জানাজায় নামাজ পড়ছিলেন কাশ্মীরের লক্ষ লক্ষ মুসলমানরা। অতর্কিত পাকিস্তান সেনাবাহিনী সেই জানাজায় হামলা চালিয়ে 30 জন কাশ্মীরি মুসলমানকে হত্যা করেছিল। আজও কাশ্মীরি মুসলমানরা তাদের অধিকার চাইতে গেলে পাকিস্তান সেনাবাহিনী তাদের বুলেট দিয়ে হত্যা করে। আজ যখন কাশ্মীরের মুসলমান তাদের অধিকারের দাবিতে আন্দোলন করছে, তখন আবার 30 জন নিরীহ মুসলমানকে গুলি করে হত্যা করলো পাকিস্তান সেনাবাহিনী। এখন আর বাংলাদেশের মুসলমানদের আসমান কাঁপে না। এসব ভণ্ডদের তীব্র ঘৃণা জানান। ধর্মের নামে এরা এক একটা মুখোশধারী ভণ্ড ছাড়া আর কিছুই নয়। এই হলো অবস্থা। একজনের লেখা থেকে এটা পড়লাম। এই হলো বাস্তবতা। ধর্ম ঠিক এই জায়গায় যে আটকে গিয়েছে, ধর্মের কল বাতাসে নড়ে, কিন্তু এখানে দেখছি বাতাস উল্টো নাড়িয়ে দিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।